বর্ধমান শহরের প্রাণকেন্দ্র গোলাপবাগ এলাকায় রিজেন্ট ক্রাউন আবাসিক দুর্গাপুজো এবছরে উল্লেখযোগ্য ভাস্কর্যের নিদর্শন রাখে। শহরতলির বায়ু দূষণ, শব্দ দূষণকে সরিয়ে নতুন ভাবনার ছবি আমরা সমগ্র মণ্ডপ জুড়ে দেখতে পাই। রিজেন্ট ক্রাউন আবাসিক ফেজ 1-এ 2018 সালে পুজো শুরু হয়েছিল। গুটি গুটি পায়ে 8 বছর পেরিয়ে গেলেও সকলের মধ্যে সৌহার্দ্যে কোনোরূপ খামতি নেই। সকল সম্প্রদায়ের মানুষ একসঙ্গে প্রতি বছর দুর্গাপুজোর আয়োজন করে আসছে। ঘট আনা থেকে শুরু করে মায়ের হাতে অস্ত্র সাজা, সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আবাসিকদের ভোজনের ব্যবস্থা, সব কিছুতেই সকল সম্প্রদায়ের মানুষ একে অপরের হাত ধরে দীর্ঘ 8 বছর ধরে এই মহতী যজ্ঞে সামিল হয়ে আসছেন। পঞ্চমীর সন্ধিক্ষণে রিজেন্ট ক্রাউনের আবাসিকদের উপস্থিতিতে পুজোর শুভ উদ্বোধন করা হয়। পুজোর দিন নিজেদের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে খাওয়া দাওয়া থেকে শুরু করে সকল অনুষ্ঠানে সকল আবাসিক সাদরে অংশগ্রহণ করেন। মণ্ডপের শুরুতেই গ্রাম বাংলার মুছে যাওয়া লুপ্তপ্রায় শিল্প ঢেকির নিদর্শন ধরে রাখার পাশাপাশি গ্রামের মাটির পাত্র বিক্রেতার ছবিও উল্লেখযোগ্যভাবে স্থান পায়। বর্ধমান শহরের প্রাণকেন্দ্রে এরূপ সৌহার্দ্যের দুর্গাপুজো এলাকার সকলের মনের দাগ কেটে আসছে প্রতি বছর। মায়ের সাবিকে আনা মূর্তির অপরূপ শোভা সকলের মনের ছবি ফুটিয়ে তোলে। আজকে এটা আমাদের 8ম বর্ষ রিজেন্ট টাউনে দুর্গাপুজো পালন করা হচ্ছে। আজকের এই শুভক্ষণে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি সত্যি গর্বিত এবং আনন্দিত। আজ আমরা কেবল একটি উৎসবের সূচনার জন্য সমবেত হইনি, আমরা এসেছি এক ঐক্য, শক্তি ও শুভর বার্তা বহন করতে। দেবী দুর্গা কোনো প্রতিমা নন, তিনি আমাদের সকলের সম্মিলিত ইচ্ছা শক্তি। রিজেন্ট ক্রাউন ফেজ 1 এবং এটা 2018 সাল থেকে শুরু হয়েছিল এবং আমরা সবাই সম্মিলিতভাবে আমাদের যৌথ আমাদের সবার প্রচেষ্টা এটা করছি। এর জন্য আমরা বাইরের কোনো কিছুর উপর নির্ভরশীল নই। আমরা এখানে যতজন আবাসিক বৃন্দ রয়েছে, জাতি ধর্ম নির্বিশেষে সব কিছু ভুলে এখানে আমরা এগুলো সমবেত করছি। খুব আনন্দ সহকারে হয়, সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, তারপর আমাদের মধ্যে খাওয়া দাওয়া, বিভিন্ন প্রতিযোগিতা, এগুলো লেগেই থাকে। সিন্স বিগিনিং আমরা এটাকে একটা ফ্যামিলি ভাবি, আর কখনো এটা ভাবি না যে কে কী ধর্ম নিয়ে চলে, আমরা সেলিব্রেট করি। আর এইটাই মায়ের কাছে প্রার্থনা করবো যেন নিজে নিজে ধর্ম থাক না কেন, কিন্তু যেন ধর্ম যেন মানুষকে আলাদা না করে দেয় এবং প্রত্যেকে ভাই হিসাবে, ভাইচারা হিসাবে আমাদের যেন থাকি এবং প্রত্যেকের পাশে দাঁড়াতে পারি এবং সবাই যেন সমৃদ্ধি লাভ করুক, এটাই চাইবো। যেন ধর্ম যেন কখনো কখনো মানুষের বিভেদের কারণ না হয়ে ওঠে। এই যে আমরা যে 8 বছর ধরে যে অনুষ্ঠান আমরা করি, সেই অনুষ্ঠানটা আমরা হিন্দু মুসলিম কোনো জাতি ভেদাভেদ না করে আমরা এই অনুষ্ঠানটাকে এই 8 বছর ধরে আমরা এটাকে পালন করে আসবো, এটাই আমরা কামনা করি মায়ের কাছে। এমডি সিদ্দিক সাহেব ওনার এই আইডিয়ায় এই গ্রাম বাংলার যে আমরা যে ছবি এখানে রিজেন্ট ক্রাউনে বা গোলাপবাগে আনতে পেরেছি ওনার সহযোগিতায়।